উপকূলীয় জেলা পটুয়াখালীর প্রায় ৩,২২২ বর্গ কিলোমিটার এলাকার বেশিরভাগই সাগর ও নদ-নদী বেষ্টিত। এখানকার সিংহভাগ মানুষ কৃষক ও মৎস্যজীবী হওয়ায় নদ-নদীর তীরেই তাদের বসবাস। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি আর খরায় কমেছে স্থানীয় কৃষির উৎপাদন। এছাড়া সমুদ্র ও নদ-নদীর অস্বাভাবিক পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে চরম হুমকির মুখে পড়েছে হাজারো পরিবারের জীবন জীবিকা। বিপর্যস্ত পরিস্থিতিতে দিশেহারা উপকূলের বাসিন্দারা। এমন অবস্থায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গবেষণাভিত্তিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। জোয়ারের অনেক পানি উঠতে যায়, বাচ্চারা স্কুল যেতে পারে না, রান্না করতে পারি না। রাস্তাঘাট বারবার বাঁধে, রাস্তা কিন্তু টিকেই রাখতে পারে না, কারণ এই সালা দিয়ে বাঁধে এগুলো থাকে না। যদি ব্লক দিয়ে বাঁধে তাহলে আমরাও কিন্তু রাস্তাটা টেকে। ৩ শতাধিক কিলোমিটার বেড়িবাঁধের বাইরের পাশে যে সমস্ত জনবসতি আছে তাদের জীবন এবং আবাসস্থল এখন সংকটাপন্ন হয়ে উঠেছে। তো দুর্যোগ মোকাবেলায় সমন্বিত যে পদক্ষেপ সেটি আসলে আজও নেওয়া হয়নি। এখানটা অনেকটা গ্যাপ রয়েছে। ক্রমাগত পানির পরিমাণ দিনকে দিন বেড়েই চলছে এবং বিশেষ করে আমাদের বেড়িবাঁধগুলো বিভিন্ন জায়গায় ভাঙার ফলে সেখান থেকে লবণাক্ত পানিটা আমাদের জমি জমায় প্রবেশ করতেছে, ফলে মানুষের ফসলাদির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদিকে চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে পটুয়াখালীর প্রায় ২৪২ হেক্টর রোপা আমন ক্ষেত নষ্ট হয়েছে। লাউ, করলা, লাল শাক সহ বিভিন্ন প্রকার শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে প্রায় ৯০ হেক্টর জমির। এছাড়াও ১০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয় অরক্ষিত অবস্থায় রয়েছেন উপকূলীয় বাসিন্দারা। জলবায়ু পরিবর্তনে আজকে অতিরিক্ত বৃষ্টি, আবার যদি দেখা গেছে বৃষ্টি না হয় তাহলে অতিরিক্ত খরা, সেই সময় আমাদের এখানে লবণ জাগে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বের হয়ে আসার জন্য, এর সাথে খাপ খেয়ে উপযোগী ফসল ফলানোর জন্য সবসময় একাজক করে ফসল উৎপাদনে নিজেদেরকে সক্ষম করা। এবার যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই যে সম্পদ রয়েছে এই সম্পদ ব্যবহার করি আমরা সর্বোচ্চ পরিমাণ কৃষি উৎপাদন নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস। প্রায় ৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই বেড়িবাঁধগুলো মেরামত উদ্যোগ গ্রহণ করে এবং মেরামত কাজ বর্তমানে চলমান রয়েছে। তো অতি শীঘ্রই আমাদের মেরামত কাজ সমাপ্ত হবে। ঝড় জলোচ্ছ্বাসে চলতি বছর পটুয়াখালীতে প্রায় ৫.৫ কোটি টাকার কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার ওপরে। এখন পটুয়াখালী।